আসসালামু আলাইকুম। কিভাবে ফেসবুক কন্টেন্ট পলিসি ইস্যু দূর করবেন সে সম্পর্কে পূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। তো এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে আমার কোন ভিডিওতে পলিসি ইস্যু এসেছে সেটি কিন্তু আমি বুঝতে পারছি না, বা ফেসবুক আমাকে ইওর অ্যালার্ট বা পেজ রিকমেন্ডেবল এই অপশনগুলোতে দেখাচ্ছে না। তো আমি কিভাবে বুঝবো আমার কোন ভিডিওতে পলিসি ইস্যু এসেছে বা আমি এটি কিভাবে রিমুভ করব। তো আজকে এই সমস্যা সমাধানের জন্য আমি বেশ কয়েকটি স্টেপ আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওর শেষ অবধি আমার সাথে থাকবেন এবং অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে আমি আশা রাখি যে আপনার এই সমস্যার সলিউশন আপনি পেয়ে যাবেন। তো মূল টপিকে যাওয়ার আগে আমার একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এটি দেখানোর জন্য আমার একটি পেজ ওপেন করে নেব। তো আপনাদের যদি পেজ হয় তাহলে আপনারা পেজ এবং প্রোফাইল হলে প্রোফাইলটি ওপেন করে নেবেন। তো দেখুন আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম। প্রথম স্টেপটি দেখানোর জন্য এখন কিন্তু আমি সরাসরি আমার প্রোফাইলে চলে যাব। তো দেখুন আমার এই যে পেজের আইকনটি আছে, এই পেজের আইকনটির ওপর আমি ট্যাপ করলাম এবং এখান থেকে আমি আমার পেজে চলে আসলাম। এরপর দেখুন আমার পেজটি ওপেন হয়ে গেল। এই যে পেজের কভার ফটো এবং প্রোফাইল ফটো রয়েছে, প্রোফাইল ফটোটি রয়েছে যে দেখুন এই প্রোফাইল ফটোটি কি আপনার নিজের? অবশ্যই এটি কিন্তু আপনার নিজের তোলা হতে হবে। এটি কোথাও থেকে আপনি যদি ডাউনলোড করে নেন কিংবা সেভ করে নেন, নিয়ে যদি আপনি এখানে অ্যাটাচ করে দেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার পলিসি ইস্যু আসবে। এবং এই যে কভার ফটোটির ক্ষেত্রেও কিন্তু তাই। এমনকি আপনি যদি আপনার এই ফটোগুলো অন্য কোনো পেজ বা আইডিতেও ব্যবহার করে থাকেন এবং সেটি যদি পুনরায় এখানে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পলিসি ইস্যু আসবে। কেননা একটি ফটো আপনি দুইটি আইডি বা পেজে ব্যবহার করতে পারবেন না, আপনাকে এক জায়গাতেই ব্যবহার করতে হবে। তো বুঝতেই পারছেন এই দুটি আপনি এখনই চেঞ্জ করে ফেলেন। যদি আপনার মনে হয় যে আপনার এই ফটোগুলো নিজের নয়, অন্যখান থেকে আপনি ডাউনলোড কিংবা সেভ কিংবা অন্য আইডিতেও ইউজ করেছিলেন, তাহলে অবশ্যই এগুলো চেঞ্জ করে ফেলুন, আপনার কভার ফটো এবং আপনার প্রোফাইল ফটো। এরপর আমি আপনাদেরকে দেখাবো স্টেপ নাম্বার 2, যেখানে আপনাকে আপনার ভিডিওগুলো, রিলস ভিডিও এবং বড় ভিডিওগুলো সবগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে। তো দেখুন আমি আমার প্রোফাইলের একটু স্ক্রল করে নিচে চলে আসলাম। এখানে দেখুন অনেক ভিডিও রয়েছে। তো আপনাকে কি করতে হবে, আপনার প্রতিটি ভিডিও চেক করতে হবে। আপনার কোনো ভিডিওতে আপনি অন্য কারো পিকচার, ক্লিপ বা ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করেছেন কি না সেটি আপনি ভালো করে চেক করেন। এমনকি আপনার ভিডিওর মাঝেও যদি আপনি 3 সেকেন্ড 5 সেকেন্ডের যদি কোনো ভিডিও ক্লিপ ডাউনলোড করে ব্যবহার করে থাকেন তাহলেও আপনাকে কিন্তু সেই ভিডিওটি ডিলিট করে দিতে হবে। আর যদি এমন হয় যে আপনি বুঝতেই পারছেন না যে আপনার কোন ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে বা পলিসি ইস্যু এসেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সব ভিডিও ডিলিট করে দিতে হবে। তো দেখুন আপনি আপনার ভিডিওর উপরে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন আপনার ভিডিওটি কিন্তু এভাবে ওপেন হয়ে চলে আসবে। তো এরপর উপরে দেখুন যে 3 ডট আইকন দেখা যাচ্ছে, এই 3 ডট আইকনের ওপর আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু একটি ডিলিট অপশন চলে এসেছে। তো এই ডিলিটে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনাকে আপনার প্রত্যেকটি ভিডিও ডিলিট করে দিতে হবে। আর যদি আপনি বুঝতে পারেন যে আপনার কোন ভিডিওতে সমস্যা, তাহলে আপনি শুধু সেই ভিডিওটি ডিলিট করে দিবেন। তো এরপর আপনি আপনার রিলস ভিডিওগুলো চেক করবেন। তো দেখুন এই যে মোর অপশনে ট্যাপ করে রিলসে ট্যাপ করলে আপনার কিন্তু সবগুলো রিলস এখানে চলে আসবে। এখান থেকে আপনার কোন রিলসে কপিরাইট প্রবলেম আছে কিনা এবং সেটি কিভাবে রিমুভ করবেন সে সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি অন্যের রিলস আপলোড করে থাকেন বা অন্যের কোনো ভিডিও আপনি রিলস হিসেবে আপলোড করে থাকেন ডাউনলোড করার পর, তাহলে আপনি সেটিকে অবশ্যই আপনার পেজ থেকে রিমুভ করে দিবেন। তো দেখুন রিলস ভিডিও এখান থেকে রিমুভ করা খুব সহজ। আপনি একটি রিলের ওপর ট্যাপ করবেন, তাহলে দেখবেন নিচে আপনার 3 ডট একটি আইকন চলে এসেছে, সেখানে আপনি ট্যাপ করবেন এবং সেখান থেকে আপনি ডিলিট অপশনটিতে ট্যাপ করলে কিন্তু আপনার রিল ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি আপনার ভিডিও সম্পর্কিত সমস্যার সলিউশন করার পর আপনাকে 3 স্টেপে আসতে হবে। তো দেখুন এই স্টেপে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার পেজের অ্যাডমিন চেঞ্জ করতে হবে।
কেননা এমন হয় যে অনেক সময় আপনি যে প্রোফাইলটি থেকে এই পেজটি ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলে যদি কোনো সমস্যা হয়, দেখা যায় যে প্রোফাইলে আপনি কোনো ছবি বা ভিডিও আপলোড করেছেন যেটিতে কপিরাইট এসেছে, সেই কারণে কিন্তু দেখা যায় যে আপনার পেজেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু শো করে। তো বুঝতেই পারছেন, যদি এমনটি হয়ে থাকে যে আপনার প্রোফাইল আলাদা, সেখানে আপনি বিভিন্ন অনেক কিছু আপলোড করতেছেন, শেয়ার করতেছেন, দেখা যাচ্ছে যে সেখান থেকে কিন্তু আপনার পেজেও সমস্যা চলে আসতে পারে। তাই অবশ্যই আপনাকে এডমিন চেঞ্জ করে নিতে হবে। তো দেখুন, প্রথমে আপনাকে একটি নতুন এডমিন অ্যাড করতে হবে, এরপর কিন্তু আপনাকে পুরনো এডমিন ডিলিট করতে হবে। তো কিভাবে এডমিন অ্যাড করবেন সে সম্পর্কেও কিন্তু আমার ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে আমার সেই ভিডিও দেখে নিতে পারবেন। তো দেখুন, আমি আমার পেজের মেনু পেজে চলে এসেছি। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবং সেটিং এই অপশনটিতে আমি ট্যাপ করার পর দেখুন এখানে একটি অপশন আছে পেজ সেটিং, এই অপশনটিতে আমি এখন প্রবেশ করব। এরপর স্ক্রল করে আমি একটু নিচে চলে আসব। নিচে একটি অপশন আছে দেখুন পেজ অ্যাক্সেস, এই যে অপশনটি, এই পেজ অ্যাক্সেস এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমার 2টি এডমিন অ্যাড করা আছে এই পেজে। তো এভাবে কিন্তু আগে আপনাকে অ্যাড করে নিতে হবে। তো একটি এডমিন অ্যাড করার পর কিন্তু আপনি পুরনো যে এডমিনটি আছে সেই এডমিনটি কিন্তু ডিলিট করে দিতে পারবেন। তো ডিলিট করা খুবই সহজ। আপনি অ্যাড করার পর দেখুন প্রথমের যে আপনার এডমিনটি আছে সেখানে পাশে দেখুন একটি 3 ডট আইকন দেখা যাচ্ছে, সেই আইকনের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখুন এখানে একটি অপশন চলে এসেছে রিমুভ ফ্রম পেজ, এই অপশনটিতে আপনি যদি ট্যাপ করেন তাহলে কিন্তু ওই আইডিটি আপনার এই পেজের আর অ্যাক্সেস থাকবে না। তো বুঝতেই পারছেন, এভাবে কিন্তু আপনি অনায়াসে পেজ থেকে অ্যাডমিন রিমুভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওর মাঝে একটি কথা আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি আমার ভিডিওটিতে লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন না। এজন্য অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্ট করবেন, এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন এখন আমি আপনাদেরকে 4 নম্বর স্টেপ দেখাবো, কেননা এত কিছুর পরে যদি আপনার মনে হয় যে আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ না হয়, আপনি কিছুদিন দেখবেন, দেখার পরে যদি দেখেন যে আপনার কিছুতেই রিমুভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে আরও একটি কাজ করতে হবে, আপনার এই পেজটি আপনি ডিঅ্যাক্টিভ করে রাখবেন। তো 3 থেকে 7 দিন আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। তো কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাচ্ছি। দেখুন, সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আপনি সেটিংয়ে ট্যাপ করে পেজ সেটিং এই অপশনটিতে চলে আসবেন। তো পেজ সেটিংয়ে ট্যাপ করার পর দেখুন এখানে স্ক্রল করে আপনাকে একটু নিচে আসতে হবে। দেখুন নিচে একটি অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই যে অপশনটি ফ্রেন্ডস অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে, কেননা এখান থেকেই আপনি কিন্তু ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন আপনার পেজটিকে। তো পেজটিকে ডিঅ্যাক্টিভ করে রাখার পর কিন্তু আপনি যখন আপনার আইডি থেকে লগ ইন করবেন তখন কিন্তু সেটি লগ ইন হবে। তো দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এরপর দেখুন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন একটি অপশন আছে, সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখুন প্রথমে যে অপশনটি সেটি হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ, এবং নিচের অপশনটি কিন্তু ডিলিট পেজ। নিচের অপশনটি আপনি কখনোই সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু আপনার পেজটি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে 30 দিনের মধ্যে লগ ইন না করলে। এবং উপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে ডিঅ্যাক্টিভ করে রাখা, আপনি আপনার পেজটি ইচ্ছে করলে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। 3 দিন 7 দিন আপনার যতদিন ইচ্ছে ততদিন আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। তো আপনি 3 থেকে 7 দিন ডিঅ্যাক্টিভ করে রাখবেন। তো দেখুন এই অপশনটি সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে আপনি ট্যাপ করলে কিন্তু আপনার পেজটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনি যখন পুনরায় আপনার আইডি দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু আপনি লগ ইন করে ভিডিও আপলোড করবেন না। তো লগ ইন করার পর আপনি চেষ্টা করবেন আপনার পেজে লাইভ করার জন্য, কেননা আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি অরিজিনাল মালিক এই পেজের, আপনি ডুপ্লিকেট নন, এবং এই প্রমাণ পাওয়া সাপেক্ষে কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট পলিসি ইস্যু দূর করে দিতে পারবে। তো দেখুন আপনি যদি লাইভে আপনার মুখ দেখাতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাকৃতিক দৃশ্য দেখিয়েও লাইভ অন করতে পারবেন। তো কিভাবে লাইভ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আপনি আপনার পেজে চলে আসবেন এবং এখানে দেখুন যে অপশন আছে লাইভ, এই লাইভ অপশনটি ট্যাপ করলে কিন্তু আপনার লাইভ শুরু হবে। এখান থেকে গো লাইভে ট্যাপ করলে তো আপনার লাইভ শুরু হয়ে যাবে। তো আপনি কিন্তু অবশ্যই কয়েকটি লাইভ করবেন। তো 4-5টি লাইভ করার পর আপনি কিন্তু ভিডিও আপলোড করবেন। আপনি 4-5টি বড় ভিডিও পাশাপাশি আপলোড করবেন এবং রিলস ভিডিওগুলো আপলোড করবেন। এছাড়া আমি পার্সোনালভাবে আপনাদেরকে সাজেশন করব যে আপনারা কখনোই ফলো টু ফলো এই গ্রুপগুলোতে অ্যাড হবেন না এবং কোনো প্রকার ফলোয়ার কিনবেন না বা ওয়াচ টাইম কিনবেন না। তাহলে আপনি যদি এগুলো কিনে আপনার সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করেন
তাহলে কিন্তু আপনার ক্রাইটেরিয়াগুলো পূরণ হওয়া সত্ত্বেও মনিটাইজেশন সেটআপ আসে না এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থেকেই যায়। তো এই সমস্যার সমাধান করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তো বুঝতেই পারছেন। তো আমি আশা রাখি আমার এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতোই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।